হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। তোমাদের জন্য আমি আবারও একটা ভালো চাকরির খবর নিয়ে এসে গেছি। 2025-এ তোমরা যদি একটা কেন্দ্র সরকারের ভালো চাকরি করতে চাও, তাহলে তোমাদের জন্য অনেক বড় সুখবর। 2025-এ CSIR তরফ থেকে অল ইন্ডিয়া লেভেলে একটা পার্মানেন্ট জবের নোটিফিকেশান জারি করা হয়ে গেছে। তাহলে এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টের জন্য তোমাদের জন্য এই ফর্মের নোটিফিকেশানটা জারি করা হয়েছে। তাহলে CSIR-এর তরফ থেকে যে ফর্মটা চালু করা হয়েছে সেটা দুটি পোস্টের জন্য চালু করা হয়েছে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং আরেকটা যে জুনিয়র স্টেনোগ্রাফার। এই দুটি পোস্টের জন্য তোমাদের ফর্ম ফিল আপটা চালু করা হয়েছে। এই দুটি ফর্ম ফিল আপ তোমাদের চালু হয়ে গেছে 10 ফেব্রুয়ারি 2025 থেকে, মানে 10ই ফেব্রুয়ারি থেকে তোমাদের ফর্মটা চালু হয়ে গেছে এবং তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 10 মার্চ। অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপটা মার্চ মাসের 10 তারিখ অবধি বিকেল 5:30 অবধি ফর্মটা ফিল আপ করতে পারবে। এরপরে তোমাদের আছে যে রিটেন এক্সামটা হবে, সেটা তোমাদের CDRI-এর অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তীকালে নোটিফিকেশানের সাহায্যে জানিয়ে দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড এবং কল লেটারও সেগুলো এই CDRI অফিসিয়াল ওয়েবসাইটেই জানানো হবে। তোমাদের এখানে CSIR-এর যে ফর্মটা চালু হয়েছে সেটা চালু করা হয়েছে CSIR সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, লখনউ। তোমাদের এখানে যে ফর্ম ফিল আপের মাধ্যমটা আছে সেটা সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে হবে। এরপরে তাহলে দেখে নেওয়া যাক তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে এবং এর পরবর্তী কী ক্রাইটেরিয়া চেয়েছে এবং কী কী তথ্য দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু জানতে হলে তোমাদের কিন্তু ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ভিডিওর প্রত্যেকটা পার্টই কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা তার পাশাপাশি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যারা তাতেও ফর্মটা ফিল আপ করতে পারে। তার পাশাপাশি তোমরা যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবে, যাতে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে আগে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন রকম সরকারি চাকরির খবর সম্পূর্ণ তথ্য বাংলায় জানানো হয়। চলো তাহলে এবার বাকি নোটিফিকেশানটা সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমত তোমাদের যে ফর্মটা বেরিয়েছে সেটা হলো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার। তোমাদের এখানে ফর্মটা সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লাই করতে হবে এবং পরবর্তী তোমাদের এখানে একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে। তোমার যদি সেটা না থাকে তোমাদের কিন্তু সেটা তৈরি করে নিতে হবে। তোমাদের এখানে ফর্ম ফিল আপটা 10/2/2025 সকাল 10টা থেকে চালু হয়ে গেছে এবং তোমরা ফর্ম ফিল আপটা 10/3/2025 বিকেল 5:30 অবধি ফর্মটা ফিল আপ করতে পারবে। তোমাদের কিন্তু ফর্মটা এই টাইমের মধ্যেই ফিল আপ করে দিতে হবে, কিন্তু এর পরবর্তী সময় তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে না। তোমরা যারা এখানে ফর্মটা ফিল আপ করবে তাদের সকলকে 500 টাকা করে পেমেন্ট ফিস দিতে হবে। তার পাশাপাশি তোমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো আছে সেগুলোর কপি, যেমন ডেট অফ বার্থ, এডুকেশান কোয়ালিফিকেশান, মার্কশিট, সার্ভিস সার্টিফিকেট অথবা এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের এখানে প্রোভাইড করতে হবে। তার পাশাপাশি তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেটাও কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করতে হবে। তার পাশাপাশি তোমাদের মধ্যে কেউ যদি PWBD ক্যান্ডিডেট হয়ে থাকো তাদেরও কিন্তু সেই সার্টিফিকেটটা জমা করতে হবে এবং তোমরা যারা ডকুমেন্টসগুলো সাবমিট করবে সেগুলো কিন্তু প্রত্যেকটা হাই কোয়ালিটির হতে হবে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তোমাদের যে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার ফর্মটা চালু হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই হবে, তার জন্য কিন্তু আলাদা কোনো আর মোড নেই। আর তোমরা যারা এখানে যে সমস্ত ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করবে তার মধ্যে 500 টাকা পেমেন্ট করতে হবে। আর তাছাড়া যে সমস্ত ক্যান্ডিডেটরা SC, PWBD এবং ওমেন এবং আদার্স জেন্ডার ক্যাটাগরি অথবা এক্স সার্ভিসম্যান অথবা CSIR-এর এমপ্লয় হবে, তাদের কিন্তু এখানে কোনো রকম পেমেন্ট ফিস করতে হবে না। এখানে তোমাদের আরও একটা পয়েন্ট উল্লেখ করা আছে যে তোমরা নট মোর দ্যান 1 অ্যাপ্লিকেশন শুড বি সাবমিট বাই এনি ক্যান্ডিডেট। তোমরা এখানে একটার বেশি আর ফর্ম ফিল আপ করতে পারবে না এবং তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ সাবমিট করা হয়ে যাওয়ার পর তোমাদের একটা ফর্মের প্রিন্ট আউট রেখে দেবে। তোমরা যারা ফর্মটা ফিল আপ করবে তারা একটা করে প্রিন্ট আউট করে রেখে দেবে নিজের দরকারের জন্য, কিন্তু তোমাদের এখানে ফর্মটা কোনো রকমভাবে CSIR-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানোর দরকার নেই। তোমাদের জন্য এখানে প্রথমে যে পোস্টটা আছে সেটা হলো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। সেটা টোটাল পোস্ট আছে 7টা এবং সেটা ক্যাটাগরি ওয়াইজও কিছু ভাগ করা আছে, যেটার পেমেন্ট হবে পে লেভেল 2-এর, যেটা পে স্কেল আছে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। তোমাদের এখানে কোয়ালিফিকেশান আছে 10+2 এবং তোমাদের এখানে তার পাশাপাশি কম্পিউটার টাইপিং স্পিড ইংলিশে 35 এবং হিন্দিতে 30 থাকতে হবে।
তোমাদের এখানে এজ বলে যায় লাস্ট তোমাদের 28 বছর বয়স অবধি ফর্মটা ফিল আপ করতে পারবে। তার পাশাপাশি কিছু কাস্ট ওয়াইজ এজ রিল্যাক্সেশনও দেওয়া আছে। পরবর্তী তোমাদের যে পোস্টটা আছে সেটা হলো জুনিয়র স্টেনোগ্রাফার। তো সেখানে তোমাদের টোটাল পোস্ট আছে 4টে, যেটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে, এবং তোমাদের এখানে লেভেল 4-এর বেতন দেওয়া হবে, যেটা 25,500 থেকে 81,100 টাকা অবধি। এখানে কোয়ালিফিকেশান 10+2 চাওয়া হয়েছে, এবং তার পাশে তোমাদের স্টেনোর সম্পর্কেও জ্ঞান থাকতে জানতে হবে। তোমাদের এখানে লাস্ট বয়স বলা হয়েছে 27 বছর অবধি। এবার তাহলে তোমাদের দেখে নেওয়া যাক যে ভ্যাকেন্সি ডিটেলস কী কী আছে। তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলোকে কিছু পোস্টে ভাগ করা হয়েছে। তোমাদের ভ্যাকেন্সি আছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল, যে ভ্যাকেন্সির পোস্ট আছে সেটা টোটাল ভ্যাকেন্সি আছে 4টে, এসসি 1টা, ওবিসি 1টা এবং ইউআরএ 2টো, জেএসএতে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সে টোটাল ভ্যাকেন্সি আছে 2টো, ওবিসিতে 1টা এবং ইউআরএ 1টা, এবং জেএসএ স্টোর অ্যান্ড পারচেসে আছে টোটাল ভ্যাকেন্সি 1টাই, যেটা শুধুমাত্র ইউআরএ দেওয়া হয়েছে। তাহলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের 7টা, এসসিতে 1টা, ওবিসিতে 2টো এবং ইউআরএতে 4টে। ধাপে আছে তোমাদের যে জুনিয়র স্টেনোগ্রাফার আছে, তার যে পোস্ট আছে তার পোস্ট একটাই, সেখানে টোটাল ভ্যাকেন্সি আছে হচ্ছে 4টে, এসসিতে 1টা, ওবিসিতে 1টা এবং ইউআরএ 2টো। পরে তাহলে তোমাদের আছে অ্যাপ্লিকেশান ফিজ। এখানে তোমাদের যারা ইউআর ক্যান্ডিডেট, ওবিসি এবং ইডাব্লিউএস হবে তাদের জন্য 500 টাকা ফিজ আছে, এবং বাকি ওম্যান, এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান এবং সিএসআইআর ডিপার্টমেন্টে যারা ক্যান্ডিডেট হবে তাদের জন্য কোনো পেমেন্ট ফিজ লাগবে না। এখানে তোমাদের জন্য যে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, এসসি বা এসটি হলে 5 বছরের ছাড়, ওবিসি হলে 3 বছরের ছাড়, পিডাব্লিউবি ক্যান্ডিডেট হলে 10 বছরের ছাড়, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট এসসি বাই এসটি হলে 15 বছরের ছাড়, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট ওবিসি হলে 13 বছরের ছাড়, এবং এক্স সার্ভিসম্যান হলে তোমরা 3 বছরের ছাড় পাবে। পরে উইডো হলে অ্যাজ পার সেকশন 4 হচ্ছে সিএসআইআরের ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট হলে কোনো এজ লিমিট তোমাদের জন্য থাকছে না। এনি আদার এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে সিএসআইআরের যে রুল আছে সেটা সেখানে ব্যবহার হবে। এবং তোমাদের ফর্মটা ফিল আপ করতে গেলে মিনিমাম 18 বছর বয়স হতে হবে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টের কোনো এমপ্লয় তাহলে তাদের ক্ষেত্রে কোনো এজ রিল্যাক্সেশন নেই। কোনোরা যারা এসসি, এসটি, ওবিসি তরফ থেকে অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু জেনারেল পোস্টের জন্য অ্যাপ্লাই হবে না, তারা শুধুমাত্র এই এসটি, এসসি এবং ওবিসি পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা যারা এখানে এসটি, এসসি, ওবিসি, পিডাব্লিউবিডি, ইডাব্লিউএস এবং এক্স সার্ভিসম্যান হবে তাদের কিন্তু এখানে সেই সমস্ত তাদের সার্টিফিকেটগুলো জমা করতে হবে। পরের ধাপে আমরা দেখে নিই মোড অফ সিলেকশান। তোমাদের এখানে রিটেন এক্সাম হবে ফর পোস্ট জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য। তোমাদের এখানে 2টো পেপারে এক্সাম হবে, পেপার 1 এবং পেপার 2। তোমরা এখানে ফার্স্ট পেপার কোয়ালিফাই করলে তারপরে সেকেন্ড পেপার হবে, এবং তোমাদের বলা যায় প্রফেশনাল টাইপিং টেস্ট কম্পিউটার, তাই তোমাদের এখানে টাইপিং টেস্টও হবে। তোমাদের এখানে দেওয়া আছে সিলেবাস অফ এক্সাম পোস্ট জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। তাহলে তোমাদের এখানে দেওয়া আছে মিডিয়াম অফ কোশ্চেন, কোশ্চেন অফ, তোমাদের এখানে যে কোশ্চেনগুলো করা হবে সেটা ইংলিশ এবং হিন্দি দুরকমই থাকবে। স্ট্যান্ডার্ড অফ এক্সাম, তোমার যে এক্সামের স্ট্যান্ডার্ড হবে সেটা ক্লাস 12 অনুযায়ী থাকবে। তোমাদের এখানে টোটাল কোশ্চেন থাকবে 200টা, এবং তোমাদের টাইম দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এখানে ফার্স্ট পেপারটা তোমাদের হবে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, যেখানে থাকবে তোমাদের জন্য 100টা কোশ্চেন, এবং সেই 100টা কোশ্চেনের জন্য থাকবে 200 মার্কস। সেখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না। তোমাদের জন্য আছে পেপার 2, যেটার জন্য টাইম থাকবে 1 ঘন্টা, যেখানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস 50টা কোশ্চেন, ইংলিশে থাকবে 50টা কোশ্চেন। সেখানে তোমাদের 50টা কোশ্চেনের জন্য মার্কস থাকবে 150, অর্থাৎ 3 মার্কস থাকবে এভরি কারেক্ট অ্যান্সারের জন্য। সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সেমভাবে অ্যাপ্লাই হবে। এখানেও কিন্তু তোমাদের এখানে সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমরা যদি একটা কোশ্চেন ভুল করো তাহলে তোমাদের কিন্তু সেখানে 1 নাম্বার করে নেগেটিভ মার্কিংয়ে কেটে নেওয়া হবে। এর পরের ধাপে তোমাদের জন্য আছে স্কিল টেস্ট। তাহলে এখানে স্কিল টেস্টে আছে ইংলিশ টাইপিংয়ে আছে 35 ওয়ার্ড পার মিনিট, এবং হিন্দি টাইপিংয়ে আছে 30 ওয়াট পার মিনিট। তার জন্য টাইম থাকবে 10 মিনিট। এর পরের ধাপে তোমাদের জন্য আছে প্রিপারেশন অফ মেরিট লিস্ট। তাহলে তোমাদের এখানে যেটা মেরিট লিস্টটা রেডি হবে, তোমরা যারা ফার্স্ট এক্সাম দেবে এবং ফার্স্ট এক্সাম পাস করার পর
তারপরেই তোমরা সেকেন্ড এক্সাম কিন্তু দিতে পারবে। এবং এখানে পেপার তোমরা পাস করার পর তোমাদের যে CSI এর গাইডলাইন্স আছে সেই অনুযায়ী সেই ডেটে তোমাদের জন্য একটা মেরিট লিস্ট বেরোবে এবং তারপরে তোমাদের কম্পিউটার টাইপিং টেস্ট হবে। তোমরা কম্পিউটার টাইপিং টেস্টে পাস করলেই সেই অনুযায়ী তোমাদের একটা মেরিট লিস্ট রেডি হবে। তোমাদের কম্পিউটার টাইপিং টেস্ট এবং তোমরা যে পেপার 2 এর এক্সামের মার্কস থাকবে সেই দুটোকে ক্যালকুলেশন করে তোমাদের একটা নতুন করে মেরিট লিস্ট বার করা হবে। পরে আছে তোমাদের যে জুনিয়র স্টেনোগ্রাফার, তাদের কি এক্সাম হবে, তাদেরও থাকবে মিডিয়াম অফ কোশ্চেন। সেই কোশ্চেনটা হিন্দি এবং ইংলিশ 2 ল্যাঙ্গুয়েজেই থাকবে। তাদের স্ট্যান্ডার্ডও থাকবে 10+2 অর্থাৎ 12 লেভেলের। আর টোটাল কোশ্চেন থাকবে 200টা এবং তার জন্য সময় থাকবে 2 ঘন্টা 40 মিনিট। যেখানে স্টেনোগ্রাফারের এক্সাম হবে সেখানে কিন্তু একটাই কোশ্চেন পেপার থাকবে, তোমাদের জন্য শিক্ষা দেবে। তোমাদের এখানে সেখানে থাকবে জেনারেল ইন্টেলিজেন্সি, যেটা থাকবে 50টা কোশ্চেন এবং 50 মার্কসের। এবং তারপর থাকবে জেনারেল অ্যাওয়ারনেস 50টা কোশ্চেন 50 মার্কসের জন্য। এবং তারপর থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পারিজন, সেখানে থাকবে 100টা কোশ্চেন ফর 100 মার্কস। এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ভুল হলে 0.25 মার্কস করে কেটে নেওয়া হবে, সেটা প্রত্যেকটার ক্ষেত্রেই অ্যাপ্লাই। পরে যাদের স্টেনোগ্রাফারদের জন্য কিন্তু স্টেনোগ্রাফারের টেস্টও থাকবে, যেখানে ইংলিশে থাকবে ইংলিশ এবং সেখানে টাইমিং থাকবে 50, যেখানে এলিজিবল হতে হবে করতে গেলে লাগবে 70। এবং হিন্দির ক্ষেত্রে থাকবে টাইমিং থাকবে 65 এবং এলিজিবল করতে গেলে হতে হবে 90। পরের ধাপে তোমাদের জন্য আছে প্রিপারেশন অফ মেরিট লিস্ট। স্টেনোগ্রাফার জন্য যে মেরিট লিস্ট তৈরি হবে সেখানে তোমাদের যে ফার্স্ট যে এক্সামটা হবে সেটা তোমাদের কোয়ালিফাই করতে হবে এবং ফার্স্ট এক্সাম কোয়ালিফাইয়ের পর তোমাদের যে স্টেনোগ্রাফির এক্সাম হবে সেটাতেও কোয়ালিফাই করতে হবে। তোমাদের দুটো এক্সাম হবে এবং যে একটি স্টেনোগ্রাফারের এক্সাম হবে সেই দুটো মিলিত হবে, তোমাদের একটা নতুন করে মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপরে তোমাদের জন্য দেয়া আছে টাই কেস, অর্থাৎ তোমরা যারা এক্সাম দেবে তাদের মধ্যে কোনো দুজন যদি ক্যান্ডিডেটের যদি একই নাম্বারে, তখন কেসটা কী হবে, তখন সেটা CISI এর রুল ওয়াইজ ক্যান্ডিডেট লেস দ্যান নেগেটিভ মার্কস, অর্থাৎ কে কতটা কম নেগেটিভ করেছে কোশ্চেনের ক্ষেত্রে এবং কে কতটা রিটেন ভালো দিয়েছে। এবং তারপরে ধাপে হবে ডেট অফ বার্থ, রিটেন ওল্ডার ক্যান্ডিডেট প্লেসড হাইয়ার, তারপরে ক্যান্ডিডেটের হায়ার ডিগ্রি এবং তাদের অ্যালফাবেট থাকবে, সেই ওয়াইজ চেক করেও কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি হতে পারে। অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি ক্ষেত্রে যে কম্পিউটার টেস্টটা বলা হয়েছে, যেখানে ইংলিশ টাইপিং টেস্ট 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দি টাইপিং টেস্ট 30 ওয়ার্ড পার মিনিট যেটা বলা হয়েছে, সেটা তোমরা যদি একটু ভালো করে 1-2 মাস মতো তোমাদের কম্পিউটার অথবা ল্যাপটপে যদি প্র্যাকটিস করো, তোমাদের অবশ্যই সেই স্কিল টেস্টটা তোমরা পাস করে যেতে পারবে। তাই তোমরা এইটা একটু স্কিল টেস্টটা ভালো করে প্র্যাকটিস করো। তাহলে আজকের এই ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশান বেলটা অন করে দেবে, যাতে পরবর্তী জব আপডেটস তোমাদের কাছে সবার আগে পৌঁছায়।